হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ কাম না করে চলে গিয়েছিলাম ভোট দিতে। ভোট দেওয়ার শেষ করে সেখানে একটু ঘোরাঘুরি করলাম। যেহেতু জীবনের প্রথম ভোট, অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এই জন্য একটু ঘোরাঘুরি করলাম, সব কিছু ঘুরে ফিরে দেখলাম। তারপর বাসায় এসে কাজকাম শেষ করে চলে এসেছিলাম রান্নাবান্না করার কাজে। তো ভাবছিলাম যে কি রান্নাবান্না করব না কি করব, তো হঠাৎ করেই মনে পড়লো যে বাসায় তো ডিম রয়েছে, ঝটপট ডিম ভোনা রেসিপিটা বানিয়ে ফেলি। তো ফ্রিজ থেকে ঝাল মশলা সব কিছু বের করে নিয়ে আসলাম। আর এদিকে বাসায় ছিল পালং শাক, তো সেটাকে ভাজি করার জন্য নিয়ে নিয়েছি। পালং শাক কিন্তু আমাদের সবার শরীরের পক্ষে ভীষণই ভালো। তো এই পালং শাকটা রান্না করার জন্য নিয়ে নিয়েছিলাম। তো পালং শাকটা এখানে রান্না হচ্ছিল, আর এদিকে ডিম ভোনার জন্য মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম। আর একটা কথা, আপনারা অনেকেই আমার এই ডেইলি লাইফের ভিডিওগুলো ভীষণই ভালোবাসেন, আবার অনেকে একদমই ভালোবাসেন না, অনেকে এই ভিডিওগুলো দেখতেই চান না, আবার অনেকে অনেক ভালোবেসে দেখেন। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আসলে আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো আমি এত পর্যন্তও আসতে পারতাম না। আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তাদের কি বলবো, তারা যদি না দেখতে চায় তো না দেখবে, কারোর আসলে জোর নাই। সোশ্যাল মিডিয়ায় তো কাউকে জোর করতে পারে না, তাই না? তো তারপর এখানে আমি মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যাওয়ার পর এখানে একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছিলাম। আর আমার ছেলে কিন্তু ভিডিও করে দিচ্ছিল। তো এখানে সবগুলো ডিম ভেঙে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিয়ে দিলাম। আর এদিকে সুন্দর মতো কিন্তু পালং শাকটাও রান্নাবান্না হয়ে যাচ্ছে। আর রান্না করতে করতে না আমার মেয়ে প্রচুর পরিমাণে কান্নাকাটা করছিল। তারপর আর ভিডিও করা হয়নি, চলে গিয়েছিলাম। তারপরে এই যে নামিয়ে নিয়েছি ডিম ভোনা। ডিম ভোনার কালার যেমন হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো কার কার ডিম ভোনা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।